বান্ধবীকে ফোন দিয়ে বললাম, কি রে ননদ, কই তুই? বান্ধবীর ভাই ফোন ধরে বলে, আপনার ননদ ওয়াশরুমে। আমি আপনার স্বামী বলতেছি। আর ই ডব্লু সড়া বস্তি টোকা সড়া ভুল ইংলিশ পড়ুছি। এটা এম লেখাইছি, পি আর ই এম মানে প্রেম। সি ওয়াই। রাস্তায় কোনো সুন্দর ছেলে দেখলেই আমার বান্ধবী সিঙ্গেল। গুলিস্তানের মোড়ে বৈশা বন্ধু বেচে পানি। বিশ্বাস সবাইরে করো, কিন্তু সাবধানে করো, কারণ তোমার নিজের মুখের দাঁতও অনেক সময় তোমার নিজের জিহ্বাটাই কেটে দেয়। দুনিয়াতে অনেক সুন্দর মানুষ আছে, ঠিক তেমনি ভাবে অনেক অসুন্দর মানুষ আছে। অসুন্দর মানুষ বলতে গেলে যেমন ধরেন আমার বন্ধু। তুমি থাইকা যাও, আমি রাইখা দেবো, আর আমি সবাইরে দেখাই দেবো আমার জান সবার মতো না। বিয়ের আগে প্রেম করা মানে অযথা অন্যের বউ পাহারা দেওয়া, তাই আমি তাতে নাই। আমি ছন্দ বুঝি না, কবিতা বুঝি না, বুঝি না দাড়ি কমা। তোমায় না পেলে বৃদ্ধ হব, কারো হব না, কারণ তুমি আমার প্রিয়তমা। ছোটবেলা মা কান্না করে ছেলে ভাত খায় না বলে, আর এখন মা কান্না করে ছেলে ভাত দেয় না বলে। বইলা যাইবা না, আশায় আসছিলাম অনেক, তোমার তো আর পাইলাম না। যার লাগে এত কিছু করলাম, সেই একদিন আমার খোঁজ নেয় না। জান, তোমারে কইতাছি, তুমি একদিন বুঝবা, আর আমারে ঠিকই খুঁজবা। আমি বড় লোক হমু কেমনে? টাকা হাতে আসলে শপিং করতে দৌড় মারি। পরিস্থিতি খারাপ হলেই বোঝা যায় কে কার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তোমার অল্প ভালোবাসায় আমারে পাগল বানাইলা, আর আমার গভীর ভালোবাসায় তুমি মজা নিলা। শালার এই সন্দেহের একটা লিমিট থাকে। আমার 3টে গার্লফ্রেন্ডে সন্দেহ করে আমি নাকি আরেকজনের সাথে প্রেম করি। আমরা কিন্তু একটাও মানুষ না, তাহলে কি? জানোয়ার। তোর দেশে জায়গা ছিল না রে, আমাদের রাইখা প্রবাসে চইলা গেলি যে, শয়তান বেডা। জান, আমার কখনো ছেড়ে যাও না, আর গেলে তাই সমস্যা নাই, আমার মেসেঞ্জারে বেডি মানুষের অভাব নাই। একবার খালি বিয়েটা হোক, 3 দিন দরজায় খুলবো না, দরজায় পোস্টার লাগাই দিমু, ভিতরে লকডাউন চলতেছে। কি তাকাই আছো কেন? বাংলা বুঝো না? এখন আর কাউরে বিশ্বাস করতে পারে না হয়ে জানে, এখন আর কাউরে বিশ্বাস করতে পারে না মানুষ। ভালোবাসা দেখায় মন থেকে বাসা না। আমার শুধু তোমাকেই লাগবে। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম করে মিথ্যা কথা বলে। জান, আমি রাগ করলে তুমি আমার রাগ ভাঙাইবা চুম্মাইতে চুম্মাইতে, আর তুমি রাগ করলে আমি তোমার রাগ ভাঙাইবো উষ্টাইতে উষ্টাইতে। তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে নাটক দেখা বাদ দিয়ে দিছি। লোকে আমাকে জিজ্ঞেস করে, তুমি এত হাসি খুশি থাকো কিভাবে? উত্তর আমি তাদের বলি, আমি মানুষের খুশিতে জ্বলি না, আর আমি নিজের দুঃখ কাউকে বলি না। মেয়েদের সব থেকে প্রিয় খাবার হচ্ছে পুরুষের মাথা।
ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা? খুব খারাপ অবস্থা, যে কোনো একজনকে বাঁচাতে পারবো, বলেন কাকে বাঁচাবো? তাইলে আপনি এক কাজ করেন, বাচ্চাটাকেই বাঁচান। আপনি কি বোকা নাকি? মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন। তোমরা পাও প্রেমের প্রস্তাব, আর আমি পাই প্রেম করিয়ে দেওয়ার প্রস্তাব। নিজের ভাতার থাকা সত্ত্বেও অন্যের ভাতারের দিকে নজর দেওয়া আফুদের বোম্বা মরিচ দেওয়া উচিত। আমরা হাসতে ভালোবাসি, কাঁদতে না, তাই আমরা বন্ধু ভালোবাসি, প্রেমিক না। আমারে ভালো না লাগলে দূরত্ব বজায় রাখ, কারণ আমি আলগা পিরিত পছন্দ করি না। মামুনের মতো বুড়া বেড়ি পটাতে হবে। সবকিছুই বুঝি, কিন্তু কিছু বলি না। মনে রেখো, তুমি ক্রাইম পেট্রোল দেখে বড় হইছো, আর আমি সিআইডি দেখে বড় হইছি। উই আর নট সেম ব্রো। কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না, আর আঘাত ছাড়া কেউ বদলেও যায় না। ফয়সাল, আই লাভ ইউ। তুইও বল। কাস্টমে ওপেন চ্যালেঞ্জ করছো? ওকে, কাস্টম খেললে তো তুমি হারবা, আর লবিতে এসে আমার স্কোর দেখলে কান্না করবা। সো ব্রো, লিমিটে থাকো। যে পোড়াইলো আমার মন, সে এখন অন্যের প্রিয়জন। নিজের বিএফরে অন্যের বাসায় দেখে কখনো কষ্ট পাবেন না, মনে করবেন জাকাত দিচ্ছেন। কি তা না দিছি আমি তোমারে। বাসায় বউ কাজ করতে করতে অবস্থা শেষ, জামাই ফিরেও তাকায় না, কিন্তু আমার ডিসিশন ফাইনাল। বিয়ের পরে ঘরের সব কাজ বউ আর আমি ভাগাভাগি করে করব। যেমন ধরেন, বউ জামা কাপড় ধুয়ে দেবে, আমি পরবো, বউ রান্না করে দেবে, আমি খাবো, বউ বিছনা করে দেবে, আমি ঘুমাবো।